মনীষার রান্নাঘরে আবার একবার স্বাগত জানাই। আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। আজকে আমি বানাবো কচু পুঁইশাক দিয়ে ইলিশ মাছের রেসিপি। চলো আমি কিভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম করে নেব। তারপরে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ নাড়াচাড়া করে কিছুটা সময় ভেজে নেব। পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, তারপরে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর কিছুটা সময় নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা রসুন ভেজে নিয়েছি, তারপরে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো। সব উপকরণ নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমি এতে পানি ব্যবহার করব না। তারপরে দেব কেটে রাখা কচু। কচু দিয়ে দিয়েছি। কচু মশলার সঙ্গে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। কচুর গায়ে যে একটা হেড়ে ভাব থাকে সেটা যাতে কমে যায় সেজন্য আমি মশলার সঙ্গে ভালোভাবে ভেজে নেব। কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে। কচু ভাজা হয়ে গেছে। এবার তার মধ্যে দেব আলু। আমি এখানে একটা আলু ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো আলু। আমার আলু খেতে ভালো লাগে সেজন্য আমি আলু দিলাম। তারপরে অল্প পানি দেব, দিয়ে আলু আর কচু কষিয়ে নেব। কচু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব কেটে রাখা পুঁই শাক। পুঁই শাক দেওয়ার পর সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন শাক আর কচু নাড়াচাড়া করতে অসুবিধা হচ্ছে, অনেকটা শাক তো, শাকটা ঢাকা দিয়ে দিলে অনেকটা কমে যাবে, তারপর নাড়াচাড়া করতে সুবিধা হবে। শাক ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ, যতক্ষণ শাক নরম না হয়ে যাচ্ছে। দেখো শাক ঢাকা দেওয়ার কারণে শাক কতটা কমে গেছে, নরম হয়ে গেছে। কচু পুঁই শাক ভালোভাবে কষিয়ে নেব। কচু আর পুঁই শাক ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো পানি। পানি দেওয়ার পর সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না কচু পুঁই শাক ভালোভাবে সেদ্ধ হচ্ছে। ঢাকা খুলে একবার নেড়ে দেব। কচু সেদ্ধ হয়ে গেছে। কচু তো কষাতে কষাতে হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল, আবার এখনও যতটা বাকি ছিল ততটা সেদ্ধ হয়ে গেল। পুঁই শাকের ডাঁটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রেখেছিলাম ইলিশ মাছ। ইলিশ মাছ ভাজাটা আজকের না, এটা আগের দিনকে ইলিশ মাছ ভাজা। তেল আর ইলিশ মাছে দুটো পিস ছিল, দুটো মাথা ছিল, দুটো লেজ ছিল, সেটাকে আমি পুঁই শাক কচুর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে কিছুটা সময় ফুটিয়ে নেব।
ইলিশ মাছ দিয়ে কচু পুঁই শাক খেতে দারুণ লাগে, একবার ট্রাই করে দেখতে পারো। ইলিশ মাছ দিয়ে কচু পুঁই শাকের রেসিপি তৈরি হয়ে গেছে, নামিয়ে নেব। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আমার রেসিপিটাই তোমাদের খুব বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আবারও হাজির হব নতুন একটি রেসিপি নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।